শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে দেখো সকালবেলা ঠাকুর দিয়ে তোমার দর্শন করিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি, যেহেতু আজকে খুব একটা সুন্দর দিন। আর পম্পা ডেলি ব্লগে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা কিন্তু আজকে শুরু করছি। আর আজকে কিন্তু বাঙালির খুব একটা স্পেশাল দিন। আজকে দেখো মহালয়া, আর মহালয়া দেখতে চলে এসেছি সকাল সকাল। অনেক সকালেই উঠেছি, কিন্তু এখন বাজে 6:45, কিন্তু অনেক সকালেই উঠেছি। তা প্রতিদিন তো কাজটা সারি, তা আজকে ভাবছি একটু মহালয়া দেখি, তারপরে আমি কাজে হাত দেবো। আর তোমাদেরকে মহালয়ায় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের দুর্গাপুজোটা খুব সুন্দরভাবে কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তা চলো দেখতে থাকো আমার এই সারাদিনে কী কাজ করি। আশা করি ব্লগটা ভালোই লাগবে। মহালয়া দেখে কাজকর্ম সেরে দেখো জামা প্যান্ট কেটে নিয়ে এসেছি, মেলতে পারিনি। দেখো বাইরে কি বর্ষা, হঠাৎ করে মেঘ হয়ে বর্ষা শুরু হয়েছে। আর জামা প্যান্টগুলো দেখো মেলতেও পারলাম না, কিছু না। এখন মেলবো না, বৃষ্টিটা কমলে তারপর মেলবো। সব কি করছে করে ওই কর, ওই হস্টেলে দে। আবার পরে দেখবি, আমি তো দেখাই গেছে আমার সাথে। তুই দেখেছিস? আর 5টার সময় উঠেছি। আর দেখো পুজোর বাসন টাসন মেজে ফুল টুলো তোলা হয়ে গেছে, সব রেডি, পুজো দেবো। আর কালকে কি নিয়ে ও কালকে নিয়ে কালকে আবার দেখো বাজার থেকে, আমাদের হাবড়া থেকে নিয়ে এসছে। এটা কত সুন্দর লাগছে দেখো। এগুলো ফুল না ফল? এগুলো ও না ফুল, এগুলো ছোট্ট ছোট্ট ফুল, খুব সুন্দর লাগছে। আর কি যেন কি নিয়ে এসছে শোনা দাও না, কোনটা? না ওইটা তো নিয়ে এসছে, এটা নিয়ে এসেছে। ও আর এই যে এই কৃষ্ণের মালাটা, যেহেতু আগের দিনকে ঠাকুরের মালা নিয়ে এসেছিল মায়ের, তারপরে এখানে এই দুটো, ওর জন্য আবার ইনার ছিল না বলে ইনার নিয়ে এসে। কত সুন্দর দেখো লাগছে, কত সুন্দর মালাটা হয়েছে দেখো। আর জন্য কি নিয়ে এসছে একটা জন্য, ও ওই ঘরে দুটো লাইট নিয়ে এসছে। তোমাদের ওই ঘরে গেলে তারপর দেখাবো। চলো পরে আসছি। দেখো ভালোই বর্ষা হচ্ছে, টিপ 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 করে বর্ষা হচ্ছে দেখো। আর ওইখানে দেখো গাছে কত সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। ওই অদিতি মুখ ধুয়ে আসো। মলা টলা দেখে সব গল্প করছে। তো চলো পরে আসি। ওয়েদারটা দেখো কত সুন্দর আজকে, ঠান্ডা ঠান্ডা। তো চলো পরে আসি, জানাটা দিয়ে দিই। বৃষ্টিতে দেখো হালকা হালকা এখানে আসছে, ভিজে যাচ্ছে। তো দেখো সকাল সকাল ভাবলাম তো স্নানটা করা হয়ে গেছে, অন্যদিন তো একটু লেটে পুজো করি। আমি আজকে মহালয়ার দিন, ভালো দিন, তা ভাবছি সকাল সকাল যখন স্নান হয়ে গেছে তার পুজোটা সেরে নিই। তার তো একটু আলতা পরে নিই। চলো আলতা পরে পুজো দিয়ে তারপর সকালের খাবার করব। আজকে আর ভাত করবো না, বুঝলে, আজকে আলুর তরকারি আর ভাবছি একটু লুচি করব। আর যেহেতু মেয়ের স্কুল বন্ধ, তার জন্য খুব একটা চাপ নেই, একটু লেট হলেও কোনো ব্যাপার নেই। তা ভাবছি পুজোটা সেরেই নিই। সকাল সকাল পুজো দিতে দেখো ভালো লাগে, কিন্তু অন্যদিন তো সময় হয়ে উঠে একদমই পারি না, যেহেতু মেয়ের স্কুল থাকে, ছেলে কাজ টাজ থাকে, তার জন্য একদমই সময় পায় না। এইদিকে সেরে নিয়ে তারপরে ভাবি আবার বেলা হয়ে যাবে, রান্না টান্না করে তারপরে আবার স্নান করে পুজো দিই, সেই অনেকটা লেট হয়ে যেতে। ভাবছি আজকে যেহেতু চাপ নেই, তা একবারে পুজো সেরে তারপরে আমি রান্না করব। তো চলো আলতাটা পরে নিই। দেখো আমার আলতা পরা হয়ে গেছে, সুন্দর করে আমি আলতাটা পরে নিয়েছি। তো চলো এবার পুজোটা সেরে নিই। তো সকালে দেখো মহালয়া দেখে জামা প্যান্ট কেচে পুজোর বাসন টাসন মেজে তারপরে সব স্নান টান করে আলতা পরে নিয়েছি। আমি এখন পুজো দিতে যাব, পুজো টুজো দিয়ে এসে তারপরে সকালে খাবারটা করব। যেহেতু খুব একটা চাপ নেই আজকে, যে স্কুল নেই তো, তারপরে ছেলের ছুটি আছে, জন্য আজকে ভাবছি সকালে খাবার পরে করব। যেহেতু আজকে খুব ভালো একটা দিন, ঠাকুরের পুজো টুজো দিয়ে দেখবার রান্না ঠান্না কাজকর্ম হলে মনটা বেশ ভালো লাগে।
তো চলো পুজোটা দিয়ে আসি। ফুল টুল তো তোলা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, আর বৃষ্টি ছিল তো এখন মোটামুটি বৃষ্টিটা বন্ধ আছে। তারপরে মেলতে যাব জামা প্যান্ট। আজকে পুজোটা আগে সেরে নিই, তারপরে আমার যেহেতু আবার সকালে খাবার করতে হবে, তো ওরা খাবে আবার। তা চলো পুজোটা সেরে নিই। দেখো কত ফুল পেয়েছি। তো চলো ঠাকুর সুন্দর করে সাজাই নি আগে। আপনাদের সামনে যে তৃণখণ্ডটি এখন বিদ্যমান তাকে নিজ শক্তিতে বিনষ্ট করে দিন। তাই অহংবোধ ত্যাগ করে নিজ নিজ কর্মকাণ্ডে ফিরে যান। দেখো সুন্দর করে কিন্তু আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে, আর শিবকেও আজকে স্নান করিয়েছি। আর সকাল সকাল দেখো পুজো আমার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে আজকে, বেশ মনটাও ভালো লাগছে বেশ। আর চলো এখন এই ঘরে যে খাবার বানাবো, তো চলো পরে আসছি। তা দেখো সকাল সকাল পুজো সেরে আমি লুচি করে নিচ্ছি। লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে বলের মতন। আর এদিকে দেখো আলুর তরকারি, আজকে নিরামিষই করব। আজকে যেহেতু মলাই তো নিরামিষই খাবো, পনিরের তরকারি করব। তাই সকালে খেয়ে দিয়ে নিই, তারপরে রাত দুপুরেরটা বসাবো। তো চলো পরে আসার লুচিগুলো দেখো, সেই লুচি কিন্তু বলো। তো চলো পরে আসছি। দেখো সকালে খাওয়া দাওয়া করে ভাত বসিয়ে দিয়েছি, একটু বসে গল্প টল্প করে। যেহেতু রান্নার খুব একটা চাপ নেই তো ওর জন্য তাড়াহুড়ো করছি না, এখনই বসালাম ভাতটা। আর ভাতের ভিতর কী হলো তো পেঁপে সিদ্ধ দিয়েছি, বেশি ভাগে করবো না। আর পনিরটা বের করে ফ্রিজ থেকে তারপরে হচ্ছে তোমার নিয়ে এসেছিলো তো, নিয়ে একদম মানে কেমন একটা নরম করছিল, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু। তারপরে আগে বের করে তারপর ভেজেও নিয়েছি দেখো, আর ফোড়নে রেখে দিয়েছি এটা জিরে শুকনো লঙ্কা, আলু কেটে ধুয়েও নিয়েছি। আর এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো মশলা করবো বলে রেডি করে নিয়েছি। আর এই দেখো তোমাদেরকে দেখালাম না, ওই ঘরে সে ফুলদানি নিয়ে এসছে ছেলে, আর এইটা নিয়ে এসছে লাইটটা দেখো কত সুন্দর। রাত্রে হলে বুঝতে পারতে ভালো, হয় দেখো কি সুন্দর দেখেছো, আকাশি কালার। কিন্তু তোমরা ওখানে কালারটা আসছে না কেউ বুঝতে পারছি না, সাদা লাগছে, কিন্তু এটা হচ্ছে আকাশি কালার, রাত্রে ভালো বোঝা যাবে। খুব সুন্দর লাইটটা দেখতে, কিন্তু কিউট কিন্তু দেখো, একটা গোলাপ। এটা নামিয়ে নি, মশলা করব। চলো মশলাটা করে নি। সকালে খাওয়া দেখো বাসনগুলো কিন্তু মাজা হয়নি, মাজতে হবে। আর ডিমটা নিয়ে এসছে, ডিমটা তুলে নিয়ে আগে। ডিম কিন্তু আজকে রান্না করবো না, আজকে কিন্তু খুব ভালো দিন জানো তো। এদিকে মহালয়া, তারপরে হচ্ছে এদিকে অমাবস্যাও পড়েছে, তারপরে আবার শুনছি রাতে নাকি আবার গ্রহণ আছে। তার জন্য আমি ভাবলাম একবারে নিরামিষই খাই, পুজোর দিন তো। ছেলেও বললো, মা ছেলে মেয়ে দুজনেই বললো যে মা নিরামিষ খাবো আজকে, মাছ ডিম খাবো না। তার জন্য পেঁপে সিদ্ধ দিয়েছি আর পনির। আর রাতে দেখি কী করি, সেদ্ধ কি ডাল ঠাল কিছু করে নেবো। তো ডিমগুলো চলো তুলে নিই। ডিমগুলো একদম আজকে ছোট দেখো, ভীষণ ছোটো ছোটো ডিম আজকে, দুই একটা হয়তো মানে বড়, এটা বেশ বড় আছে। চলো ডিমগুলো তুলে নিই। ভাতটাও দেখো ফুটে গেছে, একটু হবে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো, দিয়ে মশলাটা করবো। এখানে দেখো মশলা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এখানে আছে কি বলো তো, আদা জিরে লঙ্কা আর দু একটা মানে 8-10টা তোমার কাজু দিয়েছি, করেছি মশলা। আর লুচি ভেজেছি না, সেই লুচি ভাজার তেলেই আমি ভেজেছি ওই পনিরটা, যেহেতু অল্প তো এটা অন্য কাজে লাগিয়ে দেবো। মাছটা ভেজে নেবো, ঝেলে রাখলাম। আর এই পনিরটা সর্ষের তেল দিয়েই বসিয়েছি, মানে ভেজেছি পনিরটা সাদা তেল দিয়ে, আর ঝোলটা সর্ষের তেল দিয়ে করেছি। খুব তেল কিন্তু অল্প দিয়েছি, অল্প করেই করবো, যেহেতু অল্প তো ওই জন্য বেশি আর তেল দিইনি। তো আলুটা ভেজে নিই ভালো করে আগে। আর ভাতটাও হয়ে গেছে, নামাবো।
ফাইনালি দেখো রান্না হয়ে গেছে একদম চটজলদি। ওই যে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত, গরম ভাত, আর এখানে আছে পনিরের ঝোল। গরম মশলা আর দিলাম না, যেহেতু সকালে তো লুচি খেয়েছি ওর জন্য আর দিলাম না, এমনি নর্মালভাবেই করেছি। চলো পরে আস। চলো, দেখলে তো রান্না হয়ে গেছে। বাসনগুলো মেজে ফেলে এবার। বাসনগুলো মেজে মনা ঘর তো মানে ছেলের ঘরটা ঝাড় দিয়ে মুছে পুজো দেওয়াও হয়ে গেছে। এই ঘর তো বাসি ঘরও ঝাড়তে হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো আর এই বাসন ঘরটা মাজবো, গ্যাসটা মুছবো, হয়ে যাবে কাজ। কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। ভাবছিলাম যে অনেক লেট হবে আজকে, যেহেতু তোমার মহলয় দেখে কাজে হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে কি হলো, তো রান্নার ঝামেলা থাকলে না দেরি হয়, তা আজকে খুব একটা রান্নার ঝামেলা নাই বলে তাড়াতাড়ি হয়ে গেছে। দু একটা কাজ আছে করলেই হয়ে যায়। সব তো নিজের হাতেই করতে হয়, জানো তো, কাজের লোক নেই, সব যা কিছু করতে হয় সব নিজেরই করতে হয়। তো চলো বাসনগুলো চটাচট করে মেজে নিই, পরে আসছি। অনেক সময় পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে কটা বলো তো, 5:30। আর রান্নার পর তো দেখানো হয়নি। খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম, আর এখন ছাদে চলে এসেছি। দেখো গাছে জল দেবো, প্রতিদিনই দিই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তা ভাবলাম আজকে একটু শেয়ার করি। দেখো ওয়েদারটা এখন একটু পরিষ্কার আছে, এদিকটা হালকা আমার মেঘ আছে দেখো, আর এদিকটা বেশ সুন্দর পরিষ্কার আছে। ওখানে রাস্তার লাইটটা জ্বালিয়ে দিয়েছে, পাখিগুলো ঢুকেছে জল ভর্তি, তো দেখে আসে তারা। সকালে একবার দেয়া হয়, আবার রাতে একবার। রাতে বলতে কি সন্ধ্যেবেলাটা দিই। এই দেখো সব এক একটা এক এক জায়গায়, এই একটা ও এটা ঢুকে গেছে, এটা ঢুকিয়ে দিই। যাবি না, কোথাও যাবি না, একদম নড়বি না, যা। খাবার দেওয়া হয়নি, একটুখানি আছে খাবার, এটাই অল্পই আছে, খেয়ে নেই, পরে দিচ্ছি খাবার। আর এই দুটো এখানে রয়েছে, লাইটটা জ্বালিয়ে দিতে হবে। আর এগুলো তো শুধু দেখলে লাভ হবে, লাইটটা জ্বালিয়ে দিয়ে নি। এই টাপায় জল ভরে গেছে। চলো, সব গাছে কিন্তু আমি জল দিয়ে নিয়েছি। দেখো সকালে একটু বেশি করে দিই, আর বিকালে ওই 1 বালতি জল অল্প অল্প করে দিয়ে দিই। আর তবে যেহেতু আজকে বর্ষা হয়েছে তো সেজন্য আজকে একটু কম দিলাম। দেখো কত সুন্দর ওয়েদারটা, আর সন্ধ্যাবেলার মানে এটা দেখতে এত ভালো লাগে। সিনটা দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর পাখির দেখো লাইটটাও দিয়ে দিয়েছি। চলো নিচে যাই। কি করছিস, খেয়েছিস? হ্যাঁ, চুপ করে কথা শুনবে। দেখো ওই দেখো দুটো চুপ করে কথা শুনছে। এই একটা কি আছে, হ্যাঁ, আর একটা দেখো কোথায়, ওই দেখো। এটা কি দি, এটা খুলেছে কি? এটা তো খোলা ছিল না, ছোটটা, বড়টাই খুলে। তো চলো পরে আমার খাবার দিতে হবে। আর এইগুলো দেখো কি করছে, ঠিক আছে, ডাকছে কেমন করে। কি হচ্ছে, খিদে পেয়ে গেছে? খিদে পেয়ে গেছে? হ্যাঁ, বুঝেছো কথায় কেমন সাড়া দিচ্ছে। দেখো দেখো, খিদে পেয়ে গেছে, খাবার দিতে হবে। তো চলো পরে আসছি,
নিচে যাই, অন্ধকার। তা দেখো আমি গাছে জল দিয়ে ছাদের থেকে চলে এসেছি নিচে, আর শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি। এখন সন্ধ্যে পুজো দেব। তা চলো, এখন কটা বাজে দেবে? 6টা বাজতে 20 মিনিট বাকি। এখন কিন্তু 6টা বেজে পারিনি। তা ভাবছি সন্ধ্যে দেবো, তা একবারে পুজো দিয়ে সেরে চলে আসি ওই ঘর থেকে। তারপরে আবার দেখি রাতে কি রান্না টান্না করবো। রাতে তো কিছু নেই, একটুখানি আছে পনিরের ঝোল শুধু। তা চলো। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। দেখো এখন বাজে কটা বলো তো? 7:45। আর একটু লুচি ছিল, 2টো লুচি আর একটুখানি সবজি ছিল, সেটাই এখন খাচ্ছে। খিদে পেয়ে গেছে তাই। আর হচ্ছে ছেলে হচ্ছে এই সবজিটা দিয়েই, মানে আলু তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেলো। আর আমি একটুখানি চা বসিয়েছি, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। আর আজকে কি হয়েছে না বাবা, পড়ে গেছে না? ইস, বাথরুমে আজকে পড়ে গেছে জানো, ভীষণ লেগেছে। আমি আওয়াজ শুনে মানে ভাবছি যে পড়েই গেছে, এত জোরে একটা আওয়াজ হয়েছে। সেই বাথরুমের থেকে নামতে যেয়ে সিঁড়ি এখানে পড়ে গেছে, ভীষণ লেগেছে। কোথায় লেগেছে বাবা? হাতে, পায়ে, মাজায়? বিশাল লেগেছে। জুতো পায়ে দিয়ে গেছে, বললাম যে জুতোটা পায়ে দিয়ে যেতে না, সেই জুতো পায়ে দিয়ে গেছে। চলো খেয়ে নিই তো। আর আমি একটু চা বসিয়েছি, পরে আসছি। চা দেখো হয়ে গেছে, বেশি না একটুখানি করলাম। খুব খেতে ইচ্ছে করছে চা, তার জন্য একদম অল্প একটু। আর সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে এসে আর কিছু খেতে ইচ্ছে করে না, একটু ভাবলাম একটু চা করি। আর ভাত বসাবো একটু পরে। চা কালারটা কিন্তু দারুণ হয়েছে দেখো। চলো বিস্কুট দিয়ে খেয়ে নিই। তো এই যে গান করতে বসেছে, আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। রাতের ওই যে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আর একটু পনিরের ঝোল আছে, অল্পই আছে। আর আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে হয়ে যাবে। আর বাসন তো প্রচুর জমানো, এদিক ওদিক সেদিক খেয়েছে ওখানেও। তো জাস্ট ভাতটা নামিয়ে সমস্ত মেজে ধুয়ে গ্যাস ট্যাস একদম মুছে নেব। ভাতটাও ফুটে গেছে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যদি ভালো না বসো আমি তো মোটেই এগোতে পারছি না। প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে চাওয়া, আর কিছুই না। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে। আজকে টাটা।